হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। আর আজ কিন্তু হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল সবাই গঙ্গা স্নান করে। তো আমি তো গঙ্গা স্নান করিনি, আমি বাড়িতেই স্নান করেছি। তো খুব শীত করছে, তার জন্য সোয়েটার পরেছি। আর এখন মাথায় তেল টেল দিয়ে স্নান করে মানে দেওয়া ছিল আমার, মাথাটাতে আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন এসেছি আমি রান্নাঘরে জলখাবার করতে। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন সকাল 10টা বাজে। পৌষ সংক্রান্তির দিন আমি কিভাবে কাটালাম বাড়িতে বসেই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। এই দেখো ফ্রেন্ডস, আমি পরোটা বেলে নিয়েছি। এখন যাব বাইরে ভাজতে এগুলো। আর তরকারি আছে, কালকের নিরামিষ তরকারি আছে, সেটা দিয়ে পরোটাটা সকালের টিফিন খাবো। তো এখন যাচ্ছি বাইরে, উনুনে গ্যাস নেই, উনুনে যাচ্ছি টিফিনটা করতে, তোমাদের দেখাচ্ছি। ধরিয়ে দিয়েছি উনুন, আর তরকারিটাও বসিয়ে দিয়েছি। মানে তরকারিটা কালকেরই ছিল, গরম বসিয়েছি। নিরামিষ আলু আর কাঁচকলা পেঁপের তরকারি। আর এই দিকে এই পরোটা ভাজার জন্য রেডি, এটাও ভাজবো। আর এই যে আমার ছেলেও সামনে রয়েছে, দাঁড়িয়ে দেখছে। আর হাওয়া দিচ্ছে বলে ও সোয়েটার পরে রয়েছে এখনো, আমি তো আছিই পরে। স্নান করে রান্না করতে কিন্তু একটা আলাদাই শান্তি, সেটা কিন্তু আমার হয়। তোমাদের কার কার হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো এত হাওয়া দিচ্ছে বলে এখানে এটা দিয়ে আটকেছি হাওয়াটাকে, এত হাওয়ায় বসতে পারছিলাম না। আর এখন এই স্নান হয়ে গেছে, শুধু ছেলে মেয়ে স্নান করাবো আর রান্না করব, গরম গরম খাবো। শীতকালে এটা কিন্তু একটা আলাদা মজা। স্নান হয়ে যাওয়া মানে সে রাজা। সবার আগে স্নান করা মানে খুব একটা বিশাল একটা মহান বড় কাজ করে ফেলা। সেটা কিন্তু আমি করে ফেলেছি আজকে। আরও সবার শীত আমার আর লাগবে না, আমার শীত সবার গায়ে লাগবে। তাই তো বন্ধুরা, আমরা সেটাই বলতাম ছোটোবেলায়। সব কাজ সেরে বসে আছি, রান্না হয়ে গেছে, ছেলে মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি। আর একটু পড়তে বসিয়েছিলাম, মানে সকাল থেকে ওরা পড়ছিল, আমি একটু ধরলাম। তো এখন চান টান কমপ্লিট করিয়ে নিয়েছি, এবারে একটু অপেক্ষা করি, তারপরে খাবো 2টোর দিকে। এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি, 1:25, মানে 1:15 এরকম হবে, বা 20 এরকম হবে। তো একটু বসি, রেস্ট করি, তারপরে তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া রান্না কিছুই সেরকম করিনি, ডাল করেছি আর তরকারি করেছি একটু সবজির, আর ডাল করেছি, আর কিছু করিনি, একদম পরিষ্কার রান্না করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এই দেখো একটু একটু সব কিছু আনা হয়েছে, একটু চালের গুঁড়ো, একটু ময়দা, এই যে এগুলো দিয়ে একটু চিনি, একটু বাচ্চাদের জন্য বানিয়ে দেবো। সবাই বানাচ্ছে, আমার বাচ্চাদের না বানিয়ে দিলে তো হয় না, তাই একটুখানি বানিয়ে দেবো। আর সাজ আমার ভেঙে ফেলেছে, এখানে সাজটা ছিল, আমার ছেলে মেয়ে আমার সাজটা ভেঙে ফেলেছে। আর সাজ আর কিনলাম না, কেনা হলো না। সাজের পিঠে আর বানাতে পারলাম না, যেটা মেন বানাতে হয় আজকে সাজের পিঠে, সেটাই আমি বানাবো না, একটু পাটিসাপটা বানাবো। আর একটা ছোট্ট নারকেল এনেছে, আবার নারকেলটা নিয়ে দেখাই আমি। একটা ছোট্ট একটা নারকেল এনেছে, সেই নারকেলটা দিয়ে যেটুকুনি পুর হয় সেটুকুনি দিয়ে, এই দেখো যা দাম জিনিসের, এই দেখো দেখেছো, ছোট্ট একটু নারকেল, এটা একটা নারকেল দিয়ে যেটুকু পুর হবে সেটা দিয়ে আমি বানাবো। বাচ্চারা এতেই খুশি হবে, তাতেই আমাদের ভালো লাগবে সবার। খাওয়া দাওয়া করে একটু বসলাম বিকেলবেলার টিফিনটা বানানোর জন্য। এমনিতেই পিঠে বানাবো, সেটা সন্ধ্যাবেলার দিকে করব। আর এখন একটু পাটিসাপটা বানালাম যাতে আমার ছেলে মেয়ে বিকেলবেলা খেতে পারে, তার জন্য আমি বসে পড়েছি। এই দেখো বন্ধুরা, পাটিসাপটা ভাজছি আর আমার ভিডিও করে দিচ্ছে তোমাদের দাদাভাই। এটার একটা শর্টস আমি আগে ছেড়েছি, তোমরা দেখেছো হয়তো। তো দেখো আমি পাটিসাপটাগুলো এক এক করে ভেজে নিয়ে উঠে এলাম। আর এই পাটিসাপটাগুলো দিয়েই আজকে বিকেলবেলা ওরা জলখাবার টিফিন খাবে। আর তারপরে সন্ধ্যাবেলা আমি বাদবাকি পিঠে সব কিছুই বানাবো। সন্ধ্যাবেলা বসে বসে
এইগুলো বানিয়েছি। এই যে যেটুকু নারকেলের পুর ছিল সেটুকু দিয়ে এই কটাই হয়েছে। এই কটা হবে দুধ পুলি, আর বাদবাকি যেই এইটা ডোটা ছিল সেই ডোটা দিয়ে এই যে এটা করেছি। পাটিসাপটা হয়েছে, কুলি পিঠে হয়েছে, আর সাথে হয়েছে চুষি পিঠে। এটাও দুধ দিয়ে জাল দেবো, তোমাদের সবটাই দেখাবো। আর কিছু মানে অনেক সময় লাগলো, অনেক সময় লাগবে এগুলো আরও কাটতে, তাই কিছুটা মানে গোল গোল ডো ছিল সেগুলো এরকম ফুল শেপ দিয়ে এগুলো করেছি। এটা একটা সিঙ্গারা শেপ দিয়েছি এগুলো, আর কিছুটা ফুলের শেপ দিয়ে করেছি। এগুলো দুধে ভেজানোর পর কীরকম হয় দেখবো, তোমাদের সবটাই দেখাবো। সব কিছু করে উঠতে উঠতে রাত হয়ে গেল, আর আমি উনুন ধরিয়ে দিয়েছি। আমি বাইরে উনুনে রান্না করব। আর এখানে দেখো আমি দুধটা জাল দিয়েছি। দুধটা কিন্তু আমি চিনি দিয়ে জাল দিচ্ছি, গুড় দিয়ে করিনি। গুড় দিয়ে করলে একটু ভালো হতো বেশি, তো গুড় রান্না হয়নি বলে আমি চিনি দিয়েই রান্নাটা করছি। আর আমি এখানে কিন্তু দেখো কিছুটা দুধ আমি উঠিয়ে রেখেছি, কারণ চুষি পিঠা যেটা আমি করেছি সেটা আমি আলাদা করব, না হলে একসাথে করলে টাইট হয়ে যাবে। আর এই দেখো চুষিগুলো কত সুন্দর লাগছে, খুব ভালো কাটতে পারি না, যেটুকু পেরেছি সেটুকু করেছি। এটা আমি আলাদা করব। আর এই যে চিনিটাও আলাদা করে রেখেছি। আর এইখানে দেখো বন্ধুরা পুলি পিঠে, এই যে এগুলো আমি বানিয়েছি। দেখো সেরকম খুব একটা ভালো বানাতে পারি না, তবু যতটা পারি ততটা আমি চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আমার মা পিঠেগুলো বানিয়েছে, আমি আগেও ভিডিও করেছি, সেগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর শেপ দেয়, আর আমি অতটা শেপ ভালো দিতে পারি না। আর এই দেখো বন্ধুরা আমার এইটাও হয়ে গেছে, চুষি পিঠেটাও হয়ে গেছে। এখন দেখছো কত পাতলা রয়েছে, এটা কিন্তু পুরো টাইট হয়ে জমে যায়, তাই জন্য এটা আমি একসাথে করলাম না, আলাদাই করলাম। আলাদা করলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা কুলি পিঠেটা দেখো এখানে এটাও হয়ে গেছে, গরম গরম নামিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা ওরা বাচ্চারা কিছু টিফিন খায়নি, এই যে পিঠা বানিয়েছিলাম যেটা আগে পাটিসাপটা সেটা খেয়ে নিয়েছে, আর এই কটাই রয়েছে। আর আমরা রাতে কিছু খাবো না। এই দেখো বন্ধুরা জমে এসছে এটা পুরো। এবার আমরা এগুলো সব ঢেকে সুন্দর করে রেখে দিচ্ছি। হালকা একটা পিঠে শুকনো পিঠে খাবো, আর ঘরে যে রান্না আছে সেগুলোই খেয়েই আমরা শুয়ে পড়বো। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এই দেখো বন্ধুরা এটাও আমি এই যে ঝাঁঝরি দিয়ে ঢাকা দিচ্ছি, কারণ অনেকটা গরম। আবার সকালবেলা তোমাদের সঙ্গে দেখাবো, সকালবেলা খাওয়া দাওয়া করবো। কালকে পৌষ সংক্রান্তি গেছে, আর আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা পিঠে পায়েস খাওয়ার সকাল। তো কালকে তো তোমাদের দেখালাম যে কিভাবে রেডি করে রেখে দিলাম। এবারে বাচ্চারা স্কুলে গেছে, বাচ্চারা স্কুল থেকে আসলে পরে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কে কে কী কী পিঠে বানিয়েছো, কী কী পিঠে কীভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আমার সকালে সব কাজ হয়ে গেছে, আর আমি এখন ছেলে মেয়ে আসার অপেক্ষা করছি। রান্নাঘরে ঢুকছি, দেখো তোমাদের দেখাচ্ছি রান্নাঘরে ঢুকে কালকে কিভাবে রেখেছি সবই তোমাদের দেখিয়েছি। আর এখন কীরকম হয়ে গেছে ঠান্ডায় সেটাও তোমাদের দেখাবো। চলে এসেছি রান্নাঘরে, আর এই দেখো শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছি, কারণ বড় বড় ইঁদুর আছে, ছুঁচো আছে, তার জন্য। আর ও দারুণ, দেখে তো দারুণ লাগছে, তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। তো আমার তো দেখে একদম খুব, তাও আমি একটু সামনে তোমাদের এইভাবে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো এইভাবে একদম পুরো মালাই হয়ে গেছে। আর এখন রেখে দিই, আমি খাবো না, কারণ তোমার দাদাভাই কালকে ছিল আমার সাথে, হেল্প করেছে, ও আসলেই তারপরে একসাথে বসেই খাবো। আমি এখন ঢুকলাম রান্নাঘরে, সব কাজকর্ম সেরে, বাসি কাজকর্ম সেরে, আর ঢুকে আমি এখন দেখলাম কি পরিস্থিতি আছে। আর যেটা চুষি পিঠা বানিয়েছি সেটাও আমি দেখাচ্ছি তোমাদের। তুলে নিয়েছি, এই যে নিচে ছিল তাই দেখালাম। এই দেখো, দেখেছো বন্ধুরা পুরো একদম জমে গেছে। আর একটু দুধ দিলেও একই অবস্থা, মানে
বুঝতে পারছি না এরকম করেই খাবে নাকি দুধ দিয়ে একটু পাতলা করব। কিন্তু আমি যতটা জানি চুষি পিঠে যতই তুমি দুধ দিয়ে পাতলা করো আর যতই তুমি অল্প করো, এটা জমেই যায়। এটা পুরোটা চালের গুঁড়ো দিয়েই করা, তো এটা এরকমই হয়। তো এখন এগুলো করি। আর পাটিসাপটা তো আমার ছেলে মেয়ে গরম গরম অনেক খেয়ে নিয়েছে, আমরাও খেয়েছি। আর এই কটা মাত্র রয়েছে, এই যে এই কটা মাত্র রয়েছে, মানে এদিকে 3টে এদিকে 3টে, 6টা। তো ওরাই খাবে, আমরা হয়তো একটা একটা করে খাবো আর ওরাই খাবে, ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ওরাই খাবে। তো আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি, আমরা খেতে বসবো একসাথে। আর তোমরা দেখো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এখনও কেউ আসেনি, ফোন করে বললো দেরি হবে, বাজার হয়ে একবারে আসবে ওদের নিয়ে। সেই সকাল 6টায় ওরা গেছে, আর আমি এখন আর পাচ্ছি না, খিদেও পেয়েছে আমার। আমি একটা শুকনো পিঠে খেলাম আর একটু চুষি পিঠে, এই দেখো বন্ধুরা, একটুখানি নিয়ে এসেছি, ওদের সাথে আবার এসে খাবো। আর আমি একটুখানি নিয়ে খাওয়া চালু করলাম, কারণ এত খিদে পেয়ে গেছে আর কিছু ভালো লাগছে না। ওরা আসলে তখন খাবে, ওদের বললো দেরি হবে আসতে, তার জন্য আমি খেয়েই টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি। দারুণ হয়েছে চুষি পিঠেটা, আর বেচনের পিঠেটাও আমি খাবো, খেয়ে বলবো, একটা করে খাবো, আর ওরা খেয়ে কি বলে সেটা দেখাবো। হয়ে গেছে পিঠে, এখন খাবো ঝোল পিঠে খাওয়া, মানে চুষি পিঠে খাওয়া হয়ে গেছে। আর আমি এখন একটু ঝোল পিঠে খেয়ে দেখি, নিজে রান্না করেছি নিজেই দেখি। এটাও খুব ভালো হয়েছে। এই দেখো, দারুণ হয়েছে। আমি সবই মার কাছ থেকে শিখেছি, ভাবিনি এত ভালো করতে পারবো। তো হয়ে গেছে, করেছি, ছেলে মেয়েকে করে খাওয়াতে পারবো। 11টা 11:30 বেজে গেছে, এখন আমি রান্না বসাবো। এখন যদি আমি না খাই আমার আর চলবে না মেশিন, তাই ওরা আসলে ওদের খেতে দেবো, ওদের কাছ থেকেও কমপ্লিমেন্ট নেব। আর এখন আমি খেয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। দারুণ হয়েছে। চলে এসছে ছেলে মেয়ে, আর এই যে দিলাম খেতে, আর এদিকে এরা খাচ্ছে। ওখানে বসো, আসনে, হ্যাঁ, এরা খাচ্ছে সবাই। কেমন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে? দারুণ। তুমি বলো কেমন হয়েছে? এদিকে একটু তাকাও, তাকিয়ে বলো হয়েছে ভালো? ফাটাফাটি। মাম খেয়ে বলো কেমন হয়েছে? ফাটাফাটি। মা পারে তাহলে বানাতে, তাই তো? খাওয়াতে পারবে, হ্যাঁ তাই তো বাবা? খাও, চামচ দেবো? খাচ্ছে ওরা, আর একটু দিলাম খেতে, বলছে খুব ভালো হয়েছে, আবার দিচ্ছি, সার্ভ করছি। আমার তো খাওয়া হয়েই গেছে, আমি তো খেয়ে বলেছি, এখন আর আমি আর খাবো না, আমি পরে খাবো, রান্না বান্না করব। বাজার কি এনেছে আমি জানি না, দেখবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।